সাবধান, ধেয়ে আসছে নতুন শক্তিশালী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে দ্রুত শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আর তার প্রভাব ইতিমধ্যে অনুভূত হতে শুরু করেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায়। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী তিন তিন দিন টানা ঝড় বৃষ্টি চলতে পারে। কিছু এলাকায় ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় খারাপ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র ক্রমশ উত্তাল হতে শুরু করেছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার বিশেষজ্ঞদের মতে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হতে পারে, তাই এখন থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। মোবাইল চার্জ, প্রয়োজনীয় খাবার ও জরুরি জিনিসপত্র আগে থেকে প্রস্তুত রাখুন। পশ্চিমবঙ্গে যদি আমরা জেলাভিত্তিক দেখি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। আবার যদি দেখি আমরা বজ্রপাত ও দমকা হাওয়ার রয়েছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও মালদা জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। যদি আমরা উপকূল এলাকাতে দেখি, দীঘার মন্দারমণি, কাকদ্বীপ ও সুন্দরবন এলাকায় সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যদি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা ভিত্তিক দেখি, অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালীতে, এবং ঝোড়ো হাওয়া বজ্রপাতের আশঙ্কা রয়েছে ঢাকা, ফরিদপুর এবং কুমিল্লা, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে। উপকূলীয় এলাকা সতর্ক করা হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এবং যদি পশ্চিমবঙ্গে আমরা ভারী থেকে অতি ভারী যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, সেখানে বাতাসের গতিবেগ প্রায় 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকবে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 85 থেকে 98%, এবং বাতাসের গতিবেগ থাকবে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। এখানে বজ্রপাত এবং কালবৈশাখীর প্রচুর পরিমাণে আশঙ্কা রয়েছে। এবং যদি আমরা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও জেলা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এখানে। এবং এখানে বাতাসের গতিবেগ থাকবে প্রায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এবং যদি আমরা উপকূল এলাকাতে দেখি, দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, সুন্দরবন এলাকায় সমুদ্র অত্যন্ত উত্তাল হতে পারে। উচ্চ ঢেউ, জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এবং এখানে বাতাসের গতিবেগ 120 থেকে 160 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এবং এখানে বাতাসের আর্দ্রতা প্রায় 100% থাকতে পারে। যদি আমরা বাংলাদেশের জেলা ভিত্তিক যাই, বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। এখানে অতি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সমস্ত এলাকাগুলিতে 70 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং এখানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে 90 থেকে 100%। উপকূলীয় দক্ষিণাঞ্চলে জেলাগুলিতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে প্রায় 90 থেকে 100%। ঝোড়ো হাওয়া বজ্রপাতের আশঙ্কা থাকছে ঢাকা, ফরিদপুর, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে। এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া সম্ভাব্য গতি ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। উপকূলীয় এলাকায় বিশেষ করে সতর্ক করা হয়েছে। এবং সমুদ্র উপকূলগুলি যে সমস্ত জেলাগুলি রয়েছে, সেখানে হচ্ছে সমস্ত ধরনের কাজকর্মগুলি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আছে, যদি আপনি নিয়মিত দুই বাংলার আবহাওয়ার আপডেট দেখতে ভালোবাসেন, ঝড় বৃষ্টি, কালবৈশাখী, তাপমাত্রা, সতর্কতা সবকিছুই সবার আগে জানতে চান, তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা প্রতিদিন চেষ্টা করি সহজ ভাষার দ্রুত এবং সঠিকভাবে আপনাদের কাছে আবহাওয়ার খবর পৌঁছে দিতে, যাতে আপনারা আগে থেকেই সতর্ক থাকতে পারেন, নিজেদের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। আপনার এই একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সাপোর্ট। এতে আমরা আরও ভালোভাবে কাজ করার উৎসাহ পাই। আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন করে আপডেট মিস না করেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য। নিরাপদে থাকুন, সচেতন থাকুন।